সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংগঠিত নানা অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃশ্যমানভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে ভুয়া প্রেস পাস ব্যবহার সহ নানা উপায়ে ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করেছেন। প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেই প্রক্রিয়ার মর্যাদা রাখতে পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়ে এসেছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুভেচ্ছা নেবেন। আপনারা সকলে অবগত আছেন যে বিগত 9 সেপ্টেম্বর 2025 তারিখে শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। ছাত্র সমাজকে সচেতন ও সংগঠিত করার কাজ সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করে যাচ্ছে। অথচ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় মদদে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়ে এসেছে। এমনকি নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে ভুয়া প্রেস পাস ব্যবহার সহ নানা উপায়ে ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করেছেন। পক্ষপাত দুষ্ট ও ব্যর্থ জামাতি প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতার প্রতি আমাদের সন্দেহ থাকলেও শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সহযোগিতা বজায় রেখেছি। তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আমরা যথানিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি, কিন্তু একটিও অনিয়মের সমাধান না দিয়ে প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেই প্রক্রিয়ার মর্যাদা রাখতে পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। প্রচারণা চলাকালেই আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম যে জয় পরাজয় যাই হোক না কেন আমরা পূর্বের মতোই শিক্ষার্থীদের পক্ষে লড়াই করে যাব। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই আমরা আজ এখানে সমবেত হয়েছি। সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংগঠিত নানা অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃশ্যমানভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে, যার ফলে শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে প্রশ্নবিদ্ধ। ডাকসু ও হল সংসদ নির্বাচনে 2025-এর নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের পর্যবেক্ষণ তুলে ধরছি। 1. টিএসসি সহ বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটারের উপস্থিতি ছাড়া ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর নিয়ে নেওয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচনী সময়ে গণমাধ্যমেই প্রচারিত হয়েছে। 2. বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোটদানের হারে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতপূর্বে স্বাক্ষরকৃত ভোটারদের তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। 3. বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যবহৃত ব্যালট পেপারে কোনো ক্রমিক নাম্বার ছিল না এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা কোথাও প্রকাশ করা হয়নি। 4. নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন স্থান থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 5. উল্লেখ্য 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। 6. ওএমআর ম্যানিপুলেশনের অভিযোগ এসেছে। একটি কেন্দ্রে পোলিং এজেন্ট কর্তৃক ধারণকৃত ভিডিওতে দেখা গেছে ওএমআর মেশিনের নিচে দেওয়া ব্যালট পেপারে যেই প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে সফটওয়্যারে সেই ভোটটি অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে। 7. ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 দিন পর তথা 13 সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিশেষ অনুষ্ঠানে ভোট গণনা মেশিন ও সফটওয়্যার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদের এ বিষয়ে অবহিত করা হয়নি। 8. ভোট গ্রহণের আগের মধ্যরাতে পোলিং এজেন্টের তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন ভোট কেন্দ্রের এজেন্টদের বাদ দেওয়া হয়। 9. ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করা এবং একই ভোটার একাধিকবার ভোট দিতে যাওয়ার অভিযোগ এসেছে। 10. ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার সময়ও অনেক ধরনের অনিয়ম পোলিং এজেন্টরা প্রত্যক্ষ করেছেন।
11 কোন প্রক্রিয়ায় পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় বিভিন্ন পোলিং অফিসাররা নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন। 12 অস্বচ্ছ ব্যালট বক্স ব্যবহারের কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেক ভোট কেন্দ্রে মার্কার শেষ হয়ে যাওয়ায় ভোটারদের বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস দিতে বলা হয়েছে। বল পেনে ক্রস দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা হয়নি বলে অনেক পোলিং এজেন্টরা লক্ষ্য করেছেন। এর ফলে ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 ক্রমশই একটি অগণতান্ত্রিক, অনিয়মে পূর্ণ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ইতিহাসে চিহ্নিত হওয়ার পথে এগোচ্ছে। আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতার পথে ফিরে এসে অনিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে যথাযথ তদন্ত করবে এবং শিক্ষার্থীদের সামনে সকল সত্য উন্মোচন করবে। ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতি। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।